আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে আমি আজকে আপনাদের খেজুর গাছ কেটে কিভাবে রস বের করতে হয় সেটা দেখাবো, এবং একটা খেজুর গাছ থেকে কয় লিটার পর্যন্ত রস হয় এবং কয় লিটার রস জ্বালালে 1 কেজি গুড় হয়, আমি সেটা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো এমন একটা আকর্ষণ ভিডিও দেখতে অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি যে আমাদের আঙ্কেল খেজুর গাছ কাটছে আমরা তার সাথে একটু কথা বলে পরিচিত হই এবং আপনাদের কিভাবে আসলে গাছটা কাটতে হয় প্রথম থেকে শুরু করে আপনাদের শেষ পর্যন্ত দেখাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। কাকা তোমরা ভালো একটু আছো? আপনার পরিচয়টা দিবেন, আপনার নামটা কি? আমি মোহাম্মদ লুৎফর রহমান। একটু দেখি একটু ঘুরে দর্শককে। মোহাম্মদ লুৎফর রহমান, হাটবাড়ি মোল্লাপাড়া, সাথিয়া। উম, তো আপনি খেজুর গাছ কাটার সাথে কত বছর জড়িত আছেন? তাও আজ 20 বছর তো হলো। 20 বছর হলো। তার আনুমানিক মানে 20 অনেক বছর হবে। পুরাতন একজন অভিজ্ঞ গাছে আমরা পেয়েছি এবং তার মুখ থেকে জানাবো যে গাছটা শুরু থেকে কিভাবে কাটতে হয় এবং শেষ পর্যন্ত কি কি প্রক্রিয়া করতে হয় আর কি সেটা জানাবো। তো এই গাছটা কাটার জন্য প্রথমে মানে কি ধরনের অস্ত্র ব্যবহার করতে হয়? এরা হাসি লাগে, দাও লাগে, ছ্যান লাগে, এগুলো মিলে আমরা গাছটা এগুলো লাগে আর করি কি। আর কি। তো আমার দর্শক মানে দেখতে চাইছে যে কিভাবে গাছটা কাটতে হয়, একটু আমার দর্শককে আপনার গাছটা একটু কেটে দেখেন আর কিছু বলেন যে প্রথম থেকে কিভাবে কি করতে হয়। আগে ডাইগে মারলাম, ডাইগে মারার পরে এখন গাছটা আর কি চাষ দেবো, হাসি দিয়ে চাষ দেবো, তারপর ফিনিশিং দেবো ফ্যান দিয়ে ফিনিশিং দেবো। তারপর 1 সপ্তাহ বাদে আবার গাড়ি চাষ দেবো। চাষ দেওয়ার পরে যদি গাছ ঘামা ধরে তখন আমরা লাল লাগাবো। লাল লাগায়া তখন রস এসে গেলে পরে আমরা খুঁটি ধরবো। প্রিয় দর্শক, দেখছেন গাছটা কিন্তু অনেক শক্ত এবং অনেক কষ্ট হচ্ছে কাটতে। অনেকে হয়তো ভাবেন যে এই গাছ কাটা কোনো সহজ বিষয় না, সহজ না, কঠিন। কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখুন যে আসলে এটা কিন্তু একটা মানে কাঠের যে গাছ আছে অনেকটা ওই রকমই, এবং এটা কিন্তু একটা হাসি দিয়ে মানে কাটতে হয়। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারতেছেন যে আসলে কতটা কঠিন। তো যাই হোক, এরপর যে আঙ্কেল বললো যে আমরা এরপর 7 দিন পরে আবার চার্জ দেবো। এটা যে ঘামা ঘামা বলতে মানুষের শরীর যেমন ঘেমে যে মানে পানি দেখা যায় ওই রকম যদি আসে তখন তারা আর একটা মানে এরকম চার্জ দিবে। চার্জ দেওয়ার পরে যে নালটা আছে নাল লাগাই দেবে এবং হাঁড়ি ধরবে। তো আমি আঙ্কেলের কাছে আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আহ একটা গাছ থেকে সর্বোচ্চ কয় লিটার পর্যন্ত রস বের হয়? এটা গাছ বুঝে কথা। অনেক অনেক গাছে 10 কেজি 12 কেজি পর্যন্ত রস হয়। রস হয়। আবার কত গাছে 4 কেজি হয়, 5 কেজি হয়, 2 কেজি হয়। বিভিন্ন এরকম ধরনের গাছ ইয়ে বুঝিয়ে। হয়। তো আমরা 1 কেজি যে পাটারি বানাতে কয় লিটার পর্যন্ত রস জাল দিতে হয় আর কি? 1 কেজি পাড়াই হলে পরে নিম্নে 5 কেজি রস লাগবে। 5 কেজি পাঁচ রসে কেজি 5 কেজি রস হলে পরে 1 কেজি 1 পাড়ারি কেজি হবে। হয়ে যাবে। হ্যাঁ, তো প্রিয় দর্শক, দেখছেন আসলেও অনেকে কিন্তু ভিডিওতে বলে না যে কয় লিটার রস জাল করলে কয় কেজি গুড় হয়। আমি কিন্তু সেটা প্রকাশ করে দিলাম। আমার তো এই যে 5 লিটার কোর আছে, আমরা খুঁটি বলি। হ্যাঁ, সেই খুঁটিতে 5 লিটার যদি 1 খুঁটি রস হলে পরে 1 কেজি পাড়ারি হয়। আবার কোনো সময় দেখা যায় যে 1 কেজির বেশি হয়। বেশি হয়। হ্যাঁ, মানে গাছের ইয়ের উপর হ্যাঁ, রস বুঝে হলো রস কথা। বুঝে। রস পাতলা ঘন আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন গাছটা কাটা। আর সর্বোচ্চ মানে কয় মাস পর্যন্ত রস দেয় গাছ? রস গাছে রস থাকলে পরে গাছে এই গাছ হওয়ার পরে আগুন নাবি আছে। 2 রকমের গাছ আছে। একটা দেখা যায় কি যে মাঘ মাসে শেষ হয়ে যায়, রস শেষ হয়ে যায়। আর একটা গাছে আছে যেটা নাবি ধরনের গাছ, সেটা 4 মাস পর্যন্ত গাছ লাগানো যায়। মানে ওরা ওই গাছের রস আসেও পরে হ্যাঁ, আবার ফের শেষও হয় পরে। হ্যাঁ, আমরা রস থুয়েই নেবে যাই। জি, বুঝতে সেখান গরম পরে জন্য আমরা সেই গাছটা আর কাটা হয় না আর কি। কাটি না। বৃষ্টি বাদল না হলে পরে গাছ ছাড়ি দেয়, 4 মাসে ছাড়ি দেয়। বুঝতে পারছি। তো
তো প্রিয় দর্শক দেখলেন যে আরো কিন্তু অনেক গোপন রহস্য আছে। কিছু কিছু গাছ আছে আগাম এবং কিছু গাছ আছে নাবি। আগাম গাছগুলো রস আগে আসে বিধায় তারা আগে গাছটা ছেড়ে দিতে হয়, এবং আপনারা জানেন যে গরম যখন পড়ে যায় তখন কিন্তু এই খেজুরের রসটা জাল করলে ওই গুড়টা ভালো হয় না, অনেকটা মানে যে বলে কি বলে লালি না লালি হয়ে যায়, মানে নষ্ট হয়ে শীত যায় কম পলিবা তখন বাধ্য গুড় বানানি লাগে, গুড় তখন বানাতে, পাটালি হয় না। পাটালি হয় না। তো দেখতে থাকুন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কিভাবে কাটে। আমি আঙ্কেলের কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনারা পাটালি মোটামুটি কয় কত টাকা কেজি পর্যন্ত আপনারা বিক্রি করেন আর কি? এই পাটালি বছরের রেটটা কেমন যাচ্ছে? পাটালি আমরা গত 300 350 টাকা করে বিক্রি করছি, সর্বোচ্চ 350 টাকা করে বিক্রি 350 করছি। টাকা করে। এবারও আশা আছে এরকমই আর কি এরকম দাম বিক্রি যাচ্ছে। করবো। হ্যাঁ, অনেকেই যে ইয়ের সাথে মানে কম দামে বিক্রি করে, এর হ্যাঁ। কারণটা কি আসলে? ও কারণ রাজশাহী থেকে তোরা আসে, ওরা সরাসরি দর্শকের সামনেই চেনি মিক্সার করে, চিনি মিক্সার করে। বস্তা বস্তা চেনি মিক্সার করে। হ্যাঁ। আর ওরা বেচে হলো 150 টাকা কেজি, হুম। আর আমরা বেশি হলো 350 টাকা কেজি। কারণ আমরা কোনো কিছু মিক্সার করি না, একবারে আমরা মানে পিওর খাঁটি পিওর জিনিস। গাছের গোড়ে দরকার হলে তাকে বসা তুইয়ে আমরা পাড়ায় বিক্রি পারে করে দেওয়া। বানা দেবো তাকে। জি। তো প্রিয় দর্শক দেখছেন, আমি আসলে এর আগে প্রতিবেদন করছিলাম মানে রাজশাহী থেকে তারা আসলে তারা সরাসরি বললে যে ভাই আমরা চিনি মিশাই, কারণ চিনি মিশালে নাকি ওরে পাটালিটা ভালো হয় এবং স্বাদ বেশি হয়। তো যারা অরিজিনাল একদম খাঁটি পাটালি খেতে চান তাহলে এই যে এরকম যারা গাছি কাকার কিন্তু এটা নিজস্ব গাছ, ঠিক আছে, নিজের গাছ নিজেই কাটে এবং সীমিত আকারে, তারা ব্যাপক বিজনেস হিসাবে না, তারপর এরা নিজের পরিবারের চাহিদা মিটিয়ে মানে যতটুকুন পারে বাইরে সেল করে। তো যারা খাঁটি পাটালি খেতে চান অবশ্যই আমি কাকার নাম্বারটা ইনবক্সে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ওখানে নক দিবেন। নক দিলে আপনারা চাইলে পার্সেলের মাধ্যমে আপনারা অবশ্যই আগের নিতে থেকে আমার পারবেন, সাথে যোগাযোগ এবং করা লাগবে। আপনারা বিশ্বাস রাখতে পারবেন যে এরা কখনো আপনাদের সাথে প্রতারণা করবে না। তো প্রিয় দর্শক চ্যালেঞ্জ দিয়ে দিতে বলবো যে যে কোনো জায়গায় ল্যাবে হোক যেখানে হোক পরিষ্কার করে দরকার পরীক্ষা করে নিবে। হ্যাঁ, তো আরেকটু দেখতে থাকুন ভিডিওটা। তো প্রিয় দর্শক আমি কিন্তু আজকের ভিডিওতে অনেক গোপন কিছুই তুলে ধরছি আর কি। তো আজকের ভিডিওটা অনেক ভালো হয়েছে এবং আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং অরিজিনাল যে পাটালিটা সেটা কিভাবে সংগ্রহ করতে পারবেন সেটা বুঝবেন। তো দেখতে থাকুন। তো প্রিয় দর্শক দেখলেন যে আসলে কিভাবে খেজুর গাছ কাটতে হয় এবং অনেক নিয়ম কারণ আমি এই ভিডিওতে বলছি, এবং আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই কিভাবে
খেজুর গাছের যে নালটা লাগাতে হয় এবং হাঁড়িটা পাততে হয়, আমি তার বিস্তারিত ভিডিওটি আপনাদের দেব। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।